বাচ্চাদের নাভিতে তেজপাতা ঘষুন, তারপর দেখুন কি ঘটে। অনেক বাচ্চাদের পেটে প্রচণ্ড ব্যথা থাকে, সেসব বাচ্চাদের পেটে একটু সরিষার তেল দিয়ে এভাবে 2টি তেজপাতা ঘষতে থাকুন, তারপর সেটা আগুনে পুড়িয়ে ফেলুন। তাহলে বাচ্চাদের পেটে ব্যথা ভালো হয়ে যাবে আর বদনজর থাকলেও সেটা দূর হয়ে যাবে। যাদের দাঁতে প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে তারা এই বন নাক ফুল গাছটা এনে পাটায় ভালোভাবে বেটে যদি ব্যথার জায়গায় 1 মিনিট লাগিয়ে রাখেন তাহলে দেখবেন 1 মিনিটের মধ্যেই আপনার ব্যথা একদম উধাও হয়ে যাবে। এটা কোনো ভুল তথ্য না, 100% কার্যকরী এবং প্রমাণিত তথ্য। আমিও ব্যথা হলে এরকমটাই করি, আপনারাও করতে পারেন। পাতিলের ঢাকনাতে এভাবে তেল দিলে কি হয় জানুন? জানলে অবাক হয়ে যাবেন। আমরা যখন তরকারি রান্না করি তখন হলুদ উপচে পড়ে, এভাবে পাতিলের ঢাকনাটা অনেক বেশি হলুদ হয়ে যায়। তেল মাখিয়ে রাখলে আর হলদে ভাব হবে না। পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়া, অর্শ, গ্যাজ, পাইলসের সমস্যা রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। তার জন্য পেঁপের খোসা, কালো জিরে, গোলমরিচ পাটায় ভালোভাবে বেটে নিতে হবে। তারপরে এই মিশ্রণটা থেকে রস বের করে নিতে হবে। খালি পেটে মাত্র 3 দিন এই রসটুকু খেলে আপনার রক্ত পড়া, পাইলস, অর্শ, গ্যাজের সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। এটি খুবই কার্যকরী। রান্না করার তেলের মধ্যে লবণ দিলে কি হয় জানলে অনেকেই অবাক হয়ে যাবেন। রান্না করার তেলের মধ্যে লবণ দিয়ে রাখলে 2 লিটার তেল আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করতে পারবেন। এতে তেলের ঘনত্ব বেড়ে যায় আর অল্প পরিমাণে তেল দিয়ে ভাজা পোড়া রান্না করা যায়, খুবই কার্যকরী। বাচ্চাদের হাতে কাটা ফুটলে কখনো সুই দিয়ে খোঁচাখুচি করবেন না, এতে ইনফেকশন হওয়ার ভয় থেকে যায়। এর জন্য কলমের একটা ক্যাপ দিয়ে 2 মিনিট চাপ দিয়ে ধরে রাখবেন। দেখবেন 2 মিনিটের মধ্যে হাতের কাটা একদম রক্ত চলাচল বন্ধ হয়ে খুলে গেছে। এটি খুবই কার্যকরী টিপস। প্রাকৃতিকভাবে বাচ্চাদের পেটের কৃমি দূর করুন মাত্র 3 দিনে। এর জন্য পাকা কলার খোসা নিয়ে নিতে হবে। এরপর খোসার মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা উঠিয়ে নিতে হবে। কড়া রোদে শুকিয়ে পাউডার বানিয়ে নেবেন। তারপর প্রতিদিন সকালে কুসুম গরম পানির মধ্যে এই পাউডার গুলিয়ে মাত্র 3 দিন খাওয়ালেই বাচ্চাদের পেটের কৃমি সমস্যা দূর হয়ে যাবে। তবে এটা প্রাথমিক চিকিৎসা, যদি সমস্যা বেশি হয় আপনাকে অবশ্যই বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে এটার উপর নির্ভর করলে হবে না। দারুণ একটি ট্রিক্স আজকে শিখিয়ে দেব। প্রথমে তেলের বোতলে ক্যাপটা খুলে নিতে হবে, তারপর এটার ভিতরে যে সাদা অংশ থাকে সেটা আমরা অনেকেই ফেলে দিই, তবে এটা ফেলে দেওয়া যাবে না, তাহলে তেল যখন ঢালবো পুরোটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম করে ভিতরে গুজে দেব, তাহলে অল্প পরিমাণে তেল ঢালতে পারবেন, খুবই সুবিধা হয়। আমাদের অনেকেরই মাটির জিনিস ভীষণ পছন্দের, তো দেখা যায় কিছুদিন রেখে দেওয়া হলেই এরকম সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়। তো সেক্ষেত্রে কখনোই ভিম বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না। সামান্য লবণ আর লেবু রস দিয়ে একটা মাজনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এক্ষেত্রে ভিম লিকুইড ব্যবহার করা যাবে না। তো আমি ভালোভাবে এটাকে ওয়াশ করে নিচ্ছি, আর এটাকে ভালোভাবে ওয়াশ করে একদম ক্লিন করে মুছে নেব। তারপর যখন এটা শুকিয়ে যাবে একটা টিস্যু পেপারে সামান্য সরিষার তেল দিয়ে এপিঠ ওপিঠ 2 পিঠ ভালোভাবে একটু মেখে দিব। এভাবে যদি আপনারা রাখেন তাহলে আপনাদের পছন্দের জিনিসে কখনোই ফাঙ্গাস পড়বে না। তো আমি সবসময় এভাবে রাখি, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।